গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। প্রায় গত কয়েকদিন হলো আমি ঠিকমতো কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আসলে আমার বাসায় প্রায় 8 বছর পরে আমার মামি মামা আসবে, তো তাদের সাথে দেখা হবে। খুব এক্সাইটেড ছিলাম, আনন্দে ছিলাম। তো তারা চলে আসছে আমার বাসায়, তো তাদের জন্য এত কিছু আয়োজন করেছি। তো এটা আমার বড় মামা, এটা মামাতো বোন, এটা আমার মামি। তারা সবাই টেবিলে বসে পড়ছে খাওয়ার জন্য। তো এদিকে আমি পিঠাপুলিরও আয়োজন করেছিলাম। অনেক কিছুই মন চাইছিল যে করে খাওয়াই, কিন্তু সময় খুব সীমিত। তারা মাত্র একদিনের জন্য আসছে, তো এইটুকুই করতে পারছি। তো যাক, অনেক ভালো লাগছে, তাদের জন্য আমি কিছু করতে পারছি। আমি আসলে রান্না বান্নাতে খুব ব্যস্ত থাকায় আমি কোনো ভিডিওই করতে পারিনি। আসলে আমার কোনো ভিডিও ম্যানও নাই এইভাবে যে আমার ভিডিওগুলো করে দিবে। তো এইটুকুই করেছিলাম, তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো শীতকালে হাঁসের মাংস খেতে বেশ ভালোই লাগে। তো আমি 2টা হাঁসও কিনে আনাইছি। এই 2টা হাঁস জবাই করে রান্না করে তারপর চালের আটা রুটি দিয়ে খাবো। তো এদিকে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হলাম। বাইরে ঘুরতে বলতে আমার দাদা দাদির বাসায় গেলাম। মামা মামি অনেকদিন হলো, তাদের সাথে দেখা হয়নি। আমার বিয়ের মধ্যে আসছিল, তো তাদের জন্য কিছু ফলমূল বাজার থেকে কিনে নিল আমার মামা মামি, কিছু মিষ্টিও কিনে নিল। তো দাদা দাদি বয়স হয়ে গেছে, তারা অসুস্থ। তো আমাকে বলতেছে চলো এই ফাঁকে দেখা করে আসি, এই বলে কিছু তাদের জন্য নিয়ে তারপরে আমার দাদি বাসায় চলে গেল। এটা এটা আমার দাদা। দাদা খুব অসুস্থ মানুষ, তিনি বয়স হয়ে গেছে তার। এই তো এখানেই আমার মামা মামি, মামাতো বোন, মামাতো ভাই, আমি, আমার ভাইয়ের বউ আসছিলাম। আসার পরে দাদা দাদির সাথে দেখা করে আবার এই রাতেই রওনা হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে, কারণ এই রাতেই মামা মামিরা চলে যাবে ঢাকাতে। তো এই তো আমার বড় মামা আর এই তো আমার ভাইয়ের বউ, আমরা কেউই বোরখা টোরখা খুলিনি, এইভাবে আমরা আসি। তো দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম সবাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।